আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন ওয়ালাইকুম আপনি? আসসালাম ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। ভাই আমি গতকালকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। ক্রিয়েট করার আগে আমি পরশুদিন একটা জিমেল নতুন করে ক্রিয়েট করছিলাম, ওখানে টু স্টেপ ভেরিফিকেশন অন করছিলাম সবকিছু দিয়ে। এখন যখন ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো তার আগে ওই ইমেলটা আবার ভেরিফিকেশন করতে বলছিল, আমি আবার একটা নতুন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করছিলাম। হুম। করার পরে ফাইবার অ্যাকাউন্টটা আমি 15 মিনিটের মধ্যে কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে আবার ওই জিমেলটা আবার বলতেছে ভেরিফাই করার জন্য। হুম। এখন কি ভাই, আমার ফাইবার অ্যাকাউন্টে কি সমস্যা হবে নাকি ওই জিমেলটা চেঞ্জ করতে হবে বা যাবে, চেঞ্জ করা যাবে? জিমেলটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা হবে না। তাহলে কি আপনি একটু লাইভে স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার হয়েছে কি? হ্যালো? দেন, স্ক্রিন শেয়ার দেন। ভাই স্ক্রিন শেয়ার হয়েছে? হুম, হয়েছে। এখন আমি এই যে প্রথমত জিমেলটা দেখাই। জিমেলটা এখানে আসছি, আমি গতকালকে এটা করছিলাম দুবার। এটা আবার এই সমস্যা দেখা নেক্সট যাচ্ছে করেন। এখন। নেক্সট হলে ওই যে নতুন নাম্বার আছে, আমি তো যে নাম্বার দিয়ে করছি ওই নাম্বার নিচ্ছে না আর, যে আবার নতুন নাম্বার দেন। এরকম করে দুটো নতুন নাম্বার দিয়ে করছি, আবার বলছে আবার একটা নতুন নাম্বার দেন। এখন দেন আমার তো আর দেখি, নাম্বার নেই। আর একবার দেন দেখি। টু স্টেপ ভেরিফিকেশন অন করেননি? হ্যাঁ হ্যাঁ করছিলাম, সব কমপ্লিট করছিলাম। রিকভারি মেল সব দিছিলাম, ফোন নাম্বার সব সব দিছিলাম। হুম, পাসওয়ার্ড দেন। পঁচাশি নাম্বার একটা কোড গেছে, ওটা দেন। এখনো আসেনি। 255। এই যে এখন দেখেন। আবার 85 নাম্বারটাই দেন। দাঁড়ান, দাঁড়ান। জিমেইলটা ফোনে লগ ইন করেন। এই জিমেলটা ফোনে লগ ইন করবো? হুম। এগুলো সবগুলো নাম্বার দিয়ে করা শেষ, এগুলো নিচ্ছে না। জিমেইলটা ফোনে লগ ইন করেন। আচ্ছা, একটু সবাই 2 মিনিট একটু অপেক্ষা করেন, আমি এখনই আসছি। আচ্ছা, আপনি এটা ফোনে লগ ইন করেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি লগ ইন করছি। লগ ইন করেন, একটু ওয়েট করেন, আমি আসছি।
ভাইয়া ফোনে লগ ইন করছেন? হ্যাঁ, ফোনে লগ ইন করছি। এখন এই যে পাসওয়ার্ডের এখানে আসছি, পাসওয়ার্ডের এখানে আসার পর আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। এখানে যেটা দেওয়ার পর এখানে আসলো নেক্সটে, ওই পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি, কিন্তু এখানে তো রং দেখাচ্ছে, রং পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা ভালো করে দেখেন আগে। দেখলাম তো, ওইটা ঠিক আছে। এর আগে তো যেটা এখানে দিয়ে নেক্সট করলাম না, হুম। অবশ্যই ওইটা। কোনো কোনো জায়গায় প্রবলেম হয়েছে, আবার কেটে দিয়ে আবার নতুন করে লগ ইন করেন। ফোনে লগ ইন করার পর পিসিতে লগ ইন দিবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখবেন। অন রেখে পিসিতে লগ ইন দিবেন। যদি তারপরে না হয় ফাইবারটা লগ ইন করে জিমেলটা চেঞ্জ করে নেবেন। ফাইবার তো লগ ইন আছে। তাহলে আপনি যদি শেষ মুহূর্তে না হয়, হ্যাঁ। তাহলে আপনি হচ্ছে জিমেলটা চেঞ্জ করে নেবেন। আগে ফোন দিয়ে আগে ট্রাই করবো এটা। ফোন দিয়ে এখন ট্রাই। কি ফরগেট পাসওয়ার্ড দিলে কি আসবে? না, না দেওয়াটাই ভালো। তারপরে দিতে পারেন, ফরগেট পাসওয়ার্ডও মারতে পারেন। কিন্তু ওই আগের পাসওয়ার্ড দিয়ে তো হচ্ছে না, এটা তো নতুন আমি ক্রিয়েট করছি, পাসওয়ার্ড তো লিখে রাখছি। তাহলে ফরগেট মারেন। ফরগেট পাসওয়ার্ড। এখন হচ্ছে হলো ইন্টার লাস্ট পাসওয়ার্ড। আগের পাসওয়ার্ড লাস্ট পাসওয়ার্ডটা দেন, চারটে বা তিনটে দিয়ে নিউ পাসওয়ার্ড দেন। ক্যাপসা আছে, ক্যাপসা। হ্যাঁ ফরাদ ভাই, হ্যাঁ জি ভাইয়া বলেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। দেন। গতকালকে ভাই আমি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি অবশ্য। পিসিটা উইন্ডোজ দিছিলেন? জি জি। পিসি উইন্ডোজ দিছিলেন? হ্যাঁ হ্যাঁ, পিসি উইন্ডোজ দিছি, আবার আমার ওয়াইফাই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করছি। করার পর দেওয়ার পর না একটা আমার প্রবলেম হয়েছিল আর কি। বলুন। আমি যখন এটা ক্রিয়েট করছি না ভাই, আমার পূর্বে যে ফাইবার অ্যাকাউন্টে আমার যে একটা ফোন নাম্বার ছিল দেয়া, হুম। তো গতকাল আমার তো ওটা নাম্বার মনে ছিল না, গতকালকে ওই নাম্বারটা যখন দিছি তারপরে এই প্রবলেমটা হয়েছে আর কি। মানে পরবর্তীতে বলছে যে আপনার 24 ঘন্টা ওয়েট করেন। এটাতে কোনো প্রবলেম হবে কি আমার? সমস্যা হয়েছে বলুন। জি জি। কি সমস্যা হয়েছে? মানে আমার পূর্বে যে একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল না, আপনাকে তো বলছিলাম। হ্যাঁ। তো ওই যে ওখানে যে ফোন নাম্বারটা ইউজ করেছিলাম, ওই ফোন নাম্বারটা কালকে বলে দিয়ে ফেলছিলাম ওই জায়গায়। হ্যাঁ। তো দেওয়ার পর যখন ক্লিক করছি তখন ওনারা বলতেছে আপনার এই নাম্বারটা আগে ইউজ হয়েছে, তারপরে বলছে যে 24 ঘন্টা ওয়েট, মানে সময় নিছে ওনারা যে 24 ঘন্টা ওয়েট করেন। এখন অন্য নাম্বার অ্যাড করবেন, সমস্যা নেই। এখান থেকে তো অ্যাড করলে হয়ে যাবে তাই না? আর হ্যাঁ। ভাই আমাদের যে ফাইবার অ্যাকাউন্টে ক্রিয়েটের যে ভিডিওটা দিছে ওটা তো পুরোটা এখন, এখন এখন তো আপডেট সবকিছু দেখতেছি, অনেক কিছু বুনেই না।
হ্যাঁ, অনেক কিছু একটু পরিবর্তন হয়ে গেছে তো এই 15 তারিখে। হ্যাঁ, দেখলাম অনেক কিছু বলতে পরে আপনার আরেকটা ভিডিও দেখে করছি অবশ্য। এখনো তো ফাইনালি সবকিছু ক্লিয়ার। এখন তো আমি এখান থেকে নাম্বারটা চেঞ্জ করতে পারবো তাই না ভাই? হ্যাঁ, এখান থেকেই পাবেন। নাম্বার তো আগেরটা বসা বসা যায়নি। এই যে এটা একবার দেখাচ্ছে ট্রাই যে। করেন, আগে ট্রাই করার দরকার নেই। তাহলে কালকে মনে হয় এটা করা যাবে, আজকে মনে হয় এখন করা যাবে না। হ্যাঁ, কয়েকবার ট্রাই করছেন তো এই কারণে হচ্ছে আটকে গেছে। না, একবারেই করছি, একবারেই এরকম হয়েছে। ঠিক আছে, আজকে ট্রাই করার না। আচ্ছা আমি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? এই তো ভাই আছি এরকম। হ্যাঁ, আমি একটা স্ক্রিন শেয়ার দিব। দেন। ও, এখন কই গেল এটা? এটা কি চলে গেছে নাকি? না তো। আচ্ছা ভাই, আমি বের করে আবার দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, এরপর বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইজান, ইমেলের মানে জিমেলের পাসওয়ার্ড যদি মানে ইনকারেক্ট দেখায় তাহলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে কি নতুন পাসওয়ার্ড দিলে আবার মানে জিমেলটা ঠিক হয়ে যাবে? হ্যাঁ, হবে। নতুন পাসওয়ার্ডটা দিতে হবে, হ্যাঁ? জি। আগেটা তো চাপেন, আগেটা তো মনে করুন যে দিতেছি, দিতেছেন আর কি। তাহলে ফরগেট মেরে নিউ পাসওয়ার্ড অ্যাড করে। আচ্ছা ঠিক আছে। ভাই একটা জিনিস জিজ্ঞাসা করি। বলেন। হচ্ছে কি, আমি চাচ্ছি কি একটা হচ্ছে ফেসবুকে একটা নতুন পেজের মাধ্যমে একটা যে কোনো একটা বিজনেসের গ্রোথ করার জন্য আর কি। মানে একদম পেজটা একদম নতুন। সেক্ষেত্রে কি আমার বুস্ট করা ভালো হবে না আমার আপনার হচ্ছে অ্যাওয়ারনেস বা এটা কয়টা করা ভালো হবে? ইন সব বাংলাদেশের জন্য হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের জন্য মানে একটা যে কোনো, যেমন এনগেজমেন্ট সামনে আমাদের আমের সিজন। এনগেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে হবে। বুস্টে কেমন হয় ভাই? বুস্টের বিষয়ে একটু বলেন তো আমার। রেজাল্ট তেমন আসে। তাহলে ক্যাম্পেইনের মাধ্যমে করাটা উত্তম হবে তাই না? ক্যাম্পেইন লেভেল থেকে করাটাই। মানে ইচ্ছা আছে তো। এই আমের সিজন সামনে, যেহেতু এক মাসের মধ্যে তো আমের সিজন আমাদের আসতেইছে। অনলাইনে আম সেল করা যাবে তো? হুম। আর ভাই আপনাকে আমি পার্সোনালি একটু নক দিব ভাই, কষ্ট করে একটু রেসপন্স দিয়ে নাও আমাকে। ঠিক আছে। আচ্ছা ভাই।
ফরিদ ভাই, জি ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই আছে। কাইন্ডলি আপনার মেসেঞ্জারটা একটু চেক করবেন, আমি ওখানে একটা স্ক্রিনশট দিয়েছি। পেয়েছেন? পাইছি। সেলার এখন অ্যাপ্রুভ করেনি। ওইটা কিভাবে করতে হবে আমি না বাকিটা বুঝতে পারছি না। আপনার পিসিটা কে এখন ওইটা ডিলিট করে দেন। যা কোনটা কোনটা? ইনফরমেশন অ্যাড করছিলেন এগুলো সব ডিলিট করেন। এরপর আপনাকে হচ্ছে পিসি উইন্ডোজ দিতে হবে, নেট কানেকশন আইপি পোর্ট পরিবর্তন করতে হবে। হ্যালো হ্যালো, জি ভাইয়া বলেন। কি বলছেন? আমি ঠিক কথাগুলো শুনতে পাইনি, কথাগুলো কেটে কেটে গেছে তো। আপনার বর্তমান যেটা অ্যাপ্রুভ হয়নি ওইটাতে যে ইনফরমেশন গুলো অ্যাড করছেন সব রিমুভ করেন। রিমুভ করে এই পিসিটা উইন্ডোজ দিবেন, নতুন জিমেইল অ্যাড করবেন, নেট কানেকশন পরিবর্তন করে উইন্ডোজ দেওয়ার পর সেট আপ করবেন, করে আপনি নতুন করে ফাইবার অ্যাকাউন্ট খোলেন, হয়ে যাবে আশা করি। ভাই নেট কানেকশনের আইপি অ্যাড্রেস মানে না, কোনটা? এটা অফিসে ফোন দিলে, ওয়াইফাই এর অফিসে ফোন দিলেই বলে দেবে। আর যদি ফোন থেকে পিসি চালান বা ল্যাপটপ চালান তাহলে ফোনের সিমটা পরিবর্তন করলেই হয়ে যাবে, আর ফোনটা রিসেট দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাকি ইমেল তুমি সবই একই একই থাকবে, একই থাকবে, তাই তো? বাকি কি হবে? হ্যাঁ, এরপর বলেন। শহীদুল ভাই, জি ভাই। ভাই আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর সেখানে মানে 2-3টা ভিডিও মানে আপলোড করছি, কিন্তু সেগুলোকে মানে ইউটিউবে সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। সার্চ দিলে সহজে আসে না বা পাওয়া যায় না। এসিও করেন। এসিও করছি, এসিও করার পরেও আসতেছে না, ইউটিউবে সার্চ দিলে আসে না। নতুন চ্যানেল না, একটু সময় লাগবে। এটা কি নতুন হওয়ার কারণে এরকম হচ্ছে? হ্যাঁ, কিন্তু চ্যানেলের লিংক দিয়ে যদি ইউটিউবে সার্চ দিই তখন পাওয়া যায়, কিন্তু এমনি যে আমি ওই টাইটেল দিয়ে একটু সার্চ সময় দিলে লাগবে, ওই পাওয়া যায় ভিডিওটা না। র্যাঙ্কিং করতে সময় লাগবে। প্রথমত হচ্ছে নতুন চ্যানেল, দ্বিতীয়ত হচ্ছে নতুন ভিডিও আপলোড হচ্ছে, ভিডিওগুলো র্যাঙ্কিং না হওয়া পর্যন্ত। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এরপর বলেন। আর ভাই আমার পিসিতে আরেকটা মনিটর একটা জিনিস দেখা যাচ্ছে, এর আগে ছিল না, যে অ্যাক্টিভ উইন্ডোজ এরকম একটা অপশন আমার মনিটরের নিচে দেখা যাচ্ছে। এটা কি সমস্যা? আপনাকে দেখাই, দাঁড়ান। হ্যাঁ, বুঝছি। ওটা উইন্ডোজটা অ্যাক্টিভ হয়নি। এটা কিছু হচ্ছে ইউটিউবের ভিডিও দেখেন, ওটা অ্যাক্টিভ আপনি নিজে করুন। উইন্ডোজ অ্যাক্টিভেশন করেন তাহলে হয়ে যাবে।
এটা কি ও মানে সেটিং এ যা উইন্ডোজ বাটন অ্যাক্টিভ করতে হবে? উইন্ডোজ অ্যাক্টিভেশনের আপনি একটা ইআই পাবেন, সফটওয়্যার পাবেন, সফটওয়্যার এখানে কাজ করে। আপনি হচ্ছে একটু কষ্ট করে ইউটিউবে একটা ভিডিও ঘাটাঘাটি করেন, ওইটা লিখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যালো ভাইয়া। জি ভাই। শেয়ার দিচ্ছি। না ভাইয়া, আপনি বলছিলেন যে এই জিমেলটার কথা যে 1 মাস পরে আবার ট্রাই করেন ফিরে দিবে। তো কালকে আবার ট্রাই করা হয়েছে, তো ফিরিয়ে দিছে, কিন্তু ফেসবুকেও যাইতে পারছিলাম না। কিন্তু এখন আবার যাই দেখি জিমেলটাই চলে গেছে। এখন আবার ইয়া করলে এই লেখাটা আসতেছে, এই যে এরকম আসতেছে, কিন্তু ভেরিফিকেশন করার পর হচ্ছে হচ্ছে না। 25 নম্বরে কোড যায় না, দেন ক্লিক করেন। জি ভাইয়া। লাস্টে 25, এই নাম্বারটা কার? এটা আমারই হাতে আছে ফোন। দেখেন কোড গেছে, নাম্বারটা দেন এখানে। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ ভাইয়া দিচ্ছি। অনেকবার ট্রাই করছি। ভাইয়া যে আপনি বলছিলেন যে 1 মাস হয়ে গেলে দিবে, তারপরে কালকে ট্রাই করা হয়েছে, তখন দেখি দিছে। আজকেও ছিল সাপোর্টে জয়েন করার আগে, কিন্তু ফেসবুক লগ ইন করতে পারছিলাম না। তো এখন আবার যে দেখতেছি জিমেলটাই নেই। এইটা হ্যাঁ দেন। পাসওয়ার্ডটা দেন। আচ্ছা দিচ্ছি। জিমেইল এখন সবারই প্রচুর ঝামেলা করতেছে। দিছি ভাইয়া। ফোনে লগ ইন করা আছে? এখন তো নাই, এখন তো এটা অন্য বাটনে লাগানো আছে। এই জিমেলটা পুরানো জিমেল, এটা বাদ হয়েছিল, তারপরে আবার নতুন করে করা করা হয়েছে। 24 ঘন্টা পর আপনি হচ্ছে এই যে ফোনে লগ ইন করবেন, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া। চব্বিশ এটা ঘন্টা কালকে। পর ফোনে লগ ইন করবেন, আর এটা আপাতত 2 4 5 ঘন্টা ট্রাই করার দরকার। আচ্ছা ভাইয়া। প্রেশার বেশি হয়ে যাচ্ছে, এটা একবারে এখান থেকে হিস্ট্রি গুলো রিমুভ করে দেন। একবারে কালকে চেষ্টা করেন সাপোর্ট ক্লাস দুপুরে, অথবা আচ্ছা ভাইয়া। রাতে। হ্যাঁ, এরপর বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমার একটা কথা জানার ছিল আর কি। আমরা যখন ক্লায়েন্টের জন্য ভিডিও এসি করব, তখন একটা ক্লায়েন্টের ধরেন একটা ব্লগিং একটা ইউটিউবার আছে,
আবার গেমিং একটা আছে, একটা তখন যদি আমি যখন একটা ভিডিও এসিও করবো, তখন কি ওই ভিডিও ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন কি অন্য ইয়াতে আমি ব্যবহার করতে পারবো, অন্য ভিডিওগুলো? না, একটা টাইটেল ডিসক্রিপশন আপনি অন্য ভিডিওতে ব্যবহার করতে পারবেন না। তো অন্যগুলো কি মানে একটা ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ আমি যেইভাবে নিব, পরের তার যে ভিডিওগুলো এসিও করবো এটা কি এইভাবে নিব না? ওইভাবেও নিতে পারবেন, আলাদা নেওয়াটাই ভালো। মানে ভিডিও রিলেটেড যদি একই রকম দুইটাই ভিডিওই হয়। আমি বলতেছি তার জন্য ইউটিউব চ্যানেল ধরেন একটা গেমিং, একটা হচ্ছে আরেকটা অন্য জনের একটা ব্লগের বা যে কোনো এক এক টাইপের ভিডিও ছাড়ে এসে ইউটিউবে অন্য কোনো ভিডিও নেই, মানে এক টাইপের ভিডিও। তখন তখন কি আমি ডিসক্রিপশন কি একটাই দিতে পারবেন। তখন কি আমি প্রতিটা ভিডিও যখন এসিও করবো, তখন কি আমি তার জন্য কি একই ট্যাগ, একই টাইটেল, একই ডেসক্রিপশন দিতে পারবো? টাইটেলটা শুধু পরিবর্তন হবে, ডিসক্রিপশন একই। আর ডেসক্রিপশন, ট্যাগ ম্যাগ সব একই দিতে পারবো না? হ্যাঁ। যদি এই রিলেটেড ভিডিও, মনে করেন 10টা ভিডিও এই রিলেটেড ভিডিও, বুঝছেন না ভাই? আচ্ছা ভাই, এই টাইপের জানার ছিল, ধন্যবাদ। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া, আমরা যদি কোনো নতুন জিমেল ক্রিয়েট করি, ওই জিমেল দিয়ে যদি কোনো ফেসবুক ক্রিয়েট করা না থাকে, তাহলে কি ওই জিমেলে অন্য কোনো ফেসবুক লগ ইন করে যাইতে পারবো? অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন নতুন করে। এভাবে ক্রিয়েট করতে হবে? হ্যাঁ, এরপর বলেন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যালো জি ভাইয়া বলেন। ভাইয়া, ইউটিউব ভিডিও এসইওর ক্ষেত্রে ফ্রি বিটা কি হতে মানে স্কোর কত হলে পারফেক্ট হবে? 70-এর উপরে থাকতে হবে। জি, 70-এর উপরে থাকতে হবে। ফ্রিতে? হ্যাঁ, 60 আচ্ছা, বা 70, আচ্ছা, সর্বনিম্ন ওকে 60। ওকে। তো ভাইয়া ভালো আছেন? এই তো ভাই আছি আমি। বলতেছি, মনে করেন আমি একটা ভিডিও এসইও করলাম, ঠিক আছে? হুম। এখন ভিডিও নিশ রিলেটেড ট্যাগ ট্যাগ বসাইছে, কিন্তু র্যাঙ্কের ট্যাগ পাইলাম না। সেক্ষেত্রে কি আমার ভিডিও মানে এসইও মানে কেমন হবে? রিলেটেড ভিডিও গুলো খুঁজবি। সহজ উপায়টা বুঝি নাই হলো, ভাইয়া। যখন র্যাঙ্কের ট্যাগ পাবেন না ওই রিলেটেড ভিডিও গুলো খুঁজবে। হ্যাঁ, খুঁজে ওখান থেকে 2-4টা নেবেন। আপনার চ্যানেলের নাম দিয়ে অন্য কারো নাম আছে কিনা, এই কাছাকাছি নাম আছে কিনা, সেই নামের চ্যানেল ট্যাগ আপনার ট্যাগ এক জায়গায় করবেন। ও ভাইয়া, আপনার কথাগুলো আজকে অনেক স্লো শোনা যাচ্ছে অন্য দিনের চেয়ে। মাইক্রোফোনের সমস্যা তো। এরপর বলেন।
আচ্ছা, চ্যানেলের নাম দিলে যে র্যাঙ্কের ট্যাগটা আসে, ওটা কি নতুন ক্ষেত্রে আসে না নাকি? নতুন চ্যানেলগুলো তো আসবে, কিন্তু ওটা র্যাঙ্কিং হতে সময় নেবে, কিন্তু ট্যাগ আসবে। ও, আচ্ছা আচ্ছা। না, নতুন চ্যানেল একটা খুলছি, সেটাতে দেখা যাচ্ছে যে র্যাঙ্কের ট্যাগ মানে আরেকটা ভিডিওতে 5টা পাইছি, তো এইটা ভিডিওতে দেখা যাচ্ছে যে পাচ্ছি না। সেক্ষেত্রে চ্যানেলের নাম দিলেও দেখছি আসে না। এটাতে নতুন চ্যানেলে একটু সমস্যা হবে। আর আমি একটা শর্ট ভিডিও আপলোড করছিলাম, সেটাতে স্কোর তুলছিলাম 86। ঠিক আছে, তাহলে একদিন পরে দেখি যে 80 আসছে, মানে র্যাঙ্কের টাকা একটা কমে গেছে। আবার আজকে দেখি ওই স্কোর, কোনো কিছু করিনি, ওই স্কোর গিয়ে দাঁড়াইছে 98.2। এটা কিরকম বাড়ে কমে নাকি ভাইয়া? না, বাড়বে, কমবে না। যদি আপনার ট্যাগ গুলো ঠিকঠাক থাকে তাহলে বাড়বে, কমবে না। না, 80 ছিল, এখন আজকে দেখি 92, 92, 98 হয়ে গেছে বাড়বে, দেখা যায় ওই স্কোর। ট্যাগ গুলো দিয়ে একটু ভিউ হচ্ছে। যত ভিউ হবে ট্যাগ গুলো দিয়ে তত বাড়বে। 4 দিন ভিডিও ছাড়ছি, ভিউ হয়েছে 57টা, ওই কারণে একদম নিউ চ্যানেল। ওই কারণে স্কোর বাড়তেছে। আচ্ছা আচ্ছা। ভাই, ফজল ভাই, জি ভাই। কিছু মানে ইউটিউব গাড়ি দেই আর কি, অনেক ভিডিও, কিছু কিছু চ্যানেল দেই ভাই 10, 15, 20 কিছু ভাই এই কিছু। জি জি। বলতেছে যে মানে ইউটিউবে শুধু চ্যানেল আপনার ডাউলা করে কথাগুলো একেবারে শুনতে পাচ্ছি না। এসি ইউজ করবো তো তাদের যে এই চ্যানেলে আপনি এসি মাইক্রোফোন কাছাকাছি নেন, কথাগুলো শুনতে পাচ্ছি না। এইবার বুঝেন কথা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বা অনেক মানে ইউটিউব ঘুরলে মানে অনেকের অনেক চ্যানেলের কিন্তু এসি 10, 15, 20 এইগুলো এসিও করা। আচ্ছা, ওনার কথা যদি কেউ বুঝে থাকেন আমাকে একটু বলেন তো। ভাইয়া আমরাও বুঝি নাই। ফাজলে রাব্বি ভাই, কথাগুলো আবার ভালো করে ক্লিয়ার করে বলেন, বোঝা যাচ্ছে না। তাই জন্য বোঝা যাচ্ছে না। আপনার নেটওয়ার্কের সমস্যা আছে মনে হয়। হ্যালো, হ্যালো। ভাইয়া বলেন। শুনতে পাচ্ছি না। হ্যাঁ, রজত ভাই, হ্যাঁ ভাইয়া। গ্রুপে কে যেন একটা সেন্ড করছে ফাইবারের দিয়া, ওইটা কি দেখছিলেন?
ফাইবারে? জয়েন জয়েন ফাইবার এন্ড ডিসকভার দি ফার্স্ট ওয়ে টু দ্য কোন হেয়ার গ্রুপে, কোন গ্রুপে? বিউটি। ও আচ্ছা আচ্ছা, ওটা তো আমাদের গ্রুপে। না, আপনি তো দেখবেন কিভাবে? না না, আমি কোনো কিছু পাইনি। না না, আপনি দেখবেন না। এর আগে দেখছেন? ফরিদুল ভাইও দেখে নাই। ভাই কি এটা হয়েছে কোন ভাইয়া? গ্রুপ, পার্সোনাল গ্রুপ কি আমাদের নাইন ভাই গ্রুপ? ডিএম বেস এইটে আমার কি দিছে কে জানো, একটু দেখেন তো এটা কি হোয়াটসটা লিংক? আমরা তো নাইনের এটা ভাই, এসে কেমনে দেখবো? না, ভাই দেখতে পারবে, ফরিদুল ভাই দেখতে পারবে। হ্যাঁ ভাই দেখুক। এটা এটা কি জয়েন্ট হবো নাকি? আবার নিজ দিয়ে লিখে দিয়েছে ফেরেন্ট দি বেস্ট গ্লোবাল ট্যালেন্ট। কোন গ্রুপে দিছেন? ভাই ডিএম বেস 8। এই লিংক কোথায় দিছে? এই এই তো ভাই গ্রুপে দিছে এখন। এইখান থেকে আসলে এটা কিসের জন্য? ফাইবার রেফার কোড। এটা কি এটা কি জয়েন্ট হলে ই হবে ভাই? ঠিক না না, হবে জয়েন্ট ওইটা হলে? দিয়ে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন। আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন ওখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুললে ওনার রেফারেল, ওনার রেফারেন্সে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি ভাইয়া। তাহলে ভাই ওনার রেফারেন্সে করলে ওনার কি কোনো সুবিধা আছে এখানে? ফরিদুল ভাই যদি একটু বলতেন ভাই, আমি ওনার এটা কোনো লাভ? বিষয়টা জানি না, তবে একটা ডিসকাউন্ট পাওয়া যায়। আহ, 100 রেফার হলে মেবি $100 আর্নিং হবে। আপনি ভালো আছেন ভাই? আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। বাবু ভালো আছে তো? আছে ভাইয়া। আমার আমার গিগ ভাই নবম পেজে ছিল। হুম আজকে দেখি সপ্তম পেজে আছে, নবম পেজ থেকে আগাতে আছে সামনের দিকে নাকি? হুম, এরকম র্যাঙ্কিং হতে থাকবে, দিন যাবে আগাবে। যদি একটা অর্ডার পাইলেই একবারে ফিক্সড হয়ে যাবে, যখন অর্ডার পাবে না তখন আবার ডিরাং হবে। ও মানে আবার ডাউন হয়ে যাবে? হ্যাঁ। ভাই এই ফাইবার তো ইসরায়েলের কোম্পানি না ভাই, আমি যতদূর জানি। হ্যাঁ, ভাই কি বললেন বুঝলাম না, আবার বলেন তো। ফাইবার ফাইবার আমাদের যে আমরা ফাইবার মার্কেট প্লেস, এটা ইসরায়েল, ইসরায়েল এটা ই করছে। হ্যাঁ ওই ফাইবার তো ইসরায়েলের। হুম। কি ভাই মেধা খাটাইয়ে দেখছেন, আপনি 20% নিয়ে যাইতেছে। হ্যাঁ যে নামই মানে ইসরায়েল।
শিশির ভাই। জি ভাই। আবে ভাই, আপনি কথা বলেন না কেলা? কি বলবো? শিশির ভাই ব্যস্ত মানুষ, কথা বলতে চায় না কারোর সাথে। না না, এটা এটা ভুল ভাই, আমি মানি না। শিশির ভাই কি অবস্থা? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? এই তো ভাইয়া, ভালো। আপনি কি কিছু রিসার্চ করছেন? জি ভাইয়া, জি ভাইয়া, কয়েকটা করছি কিন্তু এখনো কনফার্ম না, কারণ এক এক সময় এক একটা সামনে আসতেছে। ঠিক আছে, আজকে রাতে 10টার দিকে আমাকে একটু কল দিন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। পেজের লিংক দিয়ে দিছি, এই পেজে ইনশাল্লাহ স্টার্ট করব। চ্যাট বক্সে আছে। শিশির ভাই দেখেন তো, ওই যে জুমের চ্যাট বক্সে আছে, লোগোটা কেমন হয়েছে? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, সুন্দর আছে। আচ্ছা ভাইয়া, লোগোটা কি 3D আকারে দিলে ভালো হতো না? 3D আকার বলতে? মানে এই লেখাগুলো যে, মানে এই লেখাটা 3D হলে ভালো লাগতো না? 3D হলে দিয়ে দেখছিলাম, মানে এলোমেলো লাগে আমার কাছে। হ্যাঁ, এটাও ঠিক আছে, খারাপ না, সুন্দর আছে। এটা হচ্ছে কি, মানে অনেক পরিকল্পনা করে দেওয়া তো, আসলে একদিনের পরিকল্পনা, আচ্ছা। অনেক দিনের পরিকল্পনা করে আসছি তো। এটা দিয়ে হচ্ছে মানে এটা সব দিক দিয়ে চিন্তা করতে হবে। প্রথমত এটা দিয়ে আমাদের স্টিকার হবে, তারপর একটা সিল প্যাড, সিল হবে 2টা। তারপর হচ্ছে আমাদের পলির উপরে লেখা থাকবে, তাই হার্ড কোনো লোগো দিলে কাজ করতে পারবো না। বুঝতে পারছি বুঝতে পারছি ভাই, বুঝতে ভাই, পারছি। এইখানে যে গ্রেড ইট ডেলিভারি ফর ফ্রি, আপাতত কি সব ফ্রি, সব করতে ডেলিভারি দিতেছেন ফরিদুল ভাই? সব ক্যাশ অন ডেলিভারি এবং ফ্রি ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং ফ্রি ডেলিভারি হবে প্রথম 1-2 মাস। দেখি ইনশাল্লাহ স্টার্ট করি, তারপর দেখি কি হয়। না, আমার কাছে লোগোটা অবশ্য ভালো লাগতেছে। না ঠিক আছে ভাই, সুন্দর লাগতেছে, সমস্যা নেই। ইনশাল্লাহ সবাই এরকম পাশে থাকলে, সবার সাপোর্ট পালে এটা তুলতে বেশি সময় লাগবে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আগামী, সরি, আজকে রাত 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।